কারিগরি শিক্ষা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সেক্টর। এই সেক্টর ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা জানান। বলেন, আগামীর বাংলাদেশকে দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে পলিটেকনিক ও ভোকেশনাল সেক্টরে গুরুত্ব দিতে হবে। পলিটেকনিক ও ভোকেশনাল ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় সিট খালি থাকছে, ফলে বিশাল জনগোষ্ঠীর কোনো কারিগরি দক্ষতা নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। দক্ষতা না থাকায় বিভিন্ন দেশে কাজের বিশাল সুযোগ থাকলেও এই সুযোগ কাজে আসছে না বলেও জানান তিনি। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে হলে আমাদেরকে যদি এই টেকনিক্যাল এডুকেশন সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টে যদি আমরা না করতে পারি তাহলে তো একই হলো। টার্সিয়ারি এডুকেশনে চাকরি পেতে পেতে কারোর 30 বছর চলে যায়, কারোর 32 বছর চলে যায়, যে ভালো পেলেও 26 বছর আগে পড়ে না। কিন্তু আমরা জানতাম পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি 6 বছর বয়সে লেখাপড়া করলেন, ক্লাস 10 16 বছরে বেরোলেন, 3 বছরে আপনি ডিপ্লোমা করলেন, 19 বছরে আপনি চলে গেলেন। সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট হতে তো এভাবেই হয়।